रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। 80 নম্বর সূরা কোরআন মাজিদের সূরাতুল আবাসা। তাহলে আমরা সূরা নাজিয়াত দেখেছি, নাজিয়াতের যা যা পড়েছি আমরা যদি মনে রাখতে পারি তাহলে আসুন ওই স্মরণ নিয়ে আবাসায় আবাসা ওয়া তাওয়াল্লা, মানে মুখটা কালো হয়ে গেল এবং মুখ ফেরালো, তাওয়াল্লা মুখ ফিরিয়ে নিল। একজনকে দেখে মুখটা কালো হয়ে গেল, মুখটা ফিরিয়ে নিল। আনজাহু আল আমা, সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন কি কারণে এরকম মুখটা কালো হয়ে গেল এবং ফেরালো মুখটা? এই জন্যে যে আসছে তার কাছে এক অন্ধ। মানে ছোট্ট ছোট্ট কথা, খুব হালকা কথা, কিন্তু এর মধ্যে যে একেবারে সেই বিন্দুতে সিন্ধু। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। আমরা এর আগে কি দেখেছি? আমরা দেখেছি যে হাল্লাকা ইলা আন তাযাক্কা, আয়াত 18-তে। হাল আতাকা হাদিসু মূসা, তাই না? ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা ফাকুল, সেখানে গিয়ে বলো হাল আতাকা ইলা আন তাযাক্কা। এমন কোনো উদ্দেশ্য আছে কি তোমার যে তুমি পরিশুদ্ধ হবে? তো সেই ব্যাপারে দেখুন এখন এখানে ওই একই, মানে অর্থাৎ প্রাসঙ্গিক যে ধারাবাহিকতা কোরআনের, এই বিষয়টা একটু সতর্কতার সঙ্গে লক্ষ্য রাখতে হয়, তখন কোরআনকে কম্প্যাক্ট মনে হয়। তাহলে আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহু আল আমা, মনে করুন একজনকে বলছে যে মুখটা কালো হয়ে গেল, মুখটা ফিরিয়ে নিল, এই কারণে যে তার কাছে একজন অন্ধ এসেছে। এবার অন্ধকে সেই লোককে ফেস করছেন আল্লাহ। তুমি কি করে জানো? তোমাকে কি জানাবে? লাআল্লাহু ইয়াজ্জাক্কা, হয়তো সেই পরিশুদ্ধি গ্রহণ করত। ইয়াজ্জাক্কা, সেই শুদ্ধ হতো, মানে শুদ্ধ হওয়ার। তাহলে এখন শুদ্ধ হওয়ার যে বিষয়টা, মানে সেই যে একদম সূরা বাকারার যে মূল লিঙ্ক, সেটা বারবার করে ঘুরিয়ে আমি কেন দেখাচ্ছি আপনাদেরকে যে কোরআন যে সেই একগাছা সুতো দিয়ে বোনা একখানা জাল, তারই প্রমাণ আমি আপনাদের সামনে রাখতে চাই। যে 151 যে কথাটা বলেছে, 129-এ ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন আপনারা দেখে নেবেন, কিন্তু 151-তে আল্লাহ যেটা বলছেন ওয়াকাযালিকা, তাই না, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম, যেভাবে পাঠিয়েছি তোমাদের মধ্যে একজন বার্তাবাহক তোমাদের থেকে, কি করে সে? ইয়াতলু আলাইকুম আয়াতিনা। এখন এই জায়গাটায় খেয়াল করুন যে একটা এমনি, মানে কাল্পনিকভাবে ধরে নেই যে আমি এসেছি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আল্লাহর আয়াত, আমার কথা না, কিন্তু ওয়া ইউযাক্কিকুম। তাহলে এখন পরিশোধনটা কোথায়? আল্লাহর আয়াত শোনার পরে আপনার মনের এই স্বীকৃতি যে এটাই সত্য। সেখানে বক্তার কোনো ভূমিকা নেই, কিন্তু পাঠকের কোনো ভূমিকা নেই। পাঠক তার মজুরি পাবে সৃষ্টিকর্তার কাছে, সেটা তার সাথে তার সৃষ্টিকর্তার সম্পর্ক। পাঠকের সাথে শ্রোতার সম্পর্ক এতটুকু যে শ্রোতা কথাটা যদি ঠিক, পাঠক বলছে ইল্লা, মানে যাকে বলে যে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, যে পৌঁছে দেওয়া ছাড়া, সঠিকভাবে পৌঁছে দেওয়া ছাড়া আমার উপরে আর কোনো দায়িত্ব নেই। তাহলে কোথায় আপনি পরিশুদ্ধি পেলেন? আয়াতের মধ্যে। এই জায়গায় দেখুন ওইটার বাস্তবতা কিভাবে আসছে। মা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা, যে অন্ধলোকটি এলো, তুমি যাকে দেখে মুখটা ফিরিয়ে নিলে, মুখটা কালো করে, তুমি কি জানো? আমাদের ভাষায় বলি, আমাদের এইরকম তুমি কি জানো, যেভাবে তর্জমা শিখেছি, হ্যাঁ, তুমি কি জানো লাআল্লাহু ইয়াজ্জাক্কা, হয়তো সেই পরিশুদ্ধি নিত। তাহলে বার্তাবাহকও জানেন না কে শুদ্ধ হবে, কে অশুদ্ধ থাকবে। কিন্তু মানে বার্তাবাহকও স্বাভাবিক মানুষের মতো আচরণ দেখালেন, এক বিরক্তিকর এক অন্ধ এসে ঘ্যানা ঘ্যানা করবে। মানে এইটার সিচুয়েশনটা তাফসিরে খুব সুন্দর, একদম বড় বড় সর্দারকে নিয়ে রাসূল বসছেন, তাদেরকে ফেরাবার চেষ্টা করছেন। কথা বুঝছেন? এমন সময় এই
আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এ আসছে, একে দেখে বিরক্ত। এখন এখানে মূল সত্য কি দেখবো, অর্থাৎ কে যে নেবে এটা আপনি জানেন না, ব্যাস হলো, তাৎপর্য বেরোলো। তুচ্ছ একটা মানুষ, অন্ধ একটা মানুষ খোঁড়াতে খোঁড়াতে আপনার কাছে আসছে। এখন তাজকিয়া তাহলে কি, যাকাত তাহলে কি? আও ইয়াযাক্কারু, এখন এই ইয়াযাক্কারুতে কি কি আসবে? উপদেশ গ্রহণ করিত, বাংলায় লেখা আছে, আর আমি এটাকে ঘুরিয়ে বলবো, আও ইয়াযাক্কারু, অথবা সে শুনতো তোমার কাছ থেকে মনে রাখার জন্য। ফাতানফাউ হু আযযিকরা, তাহলে উপকারে আসতো বা উপকার করত তাকে এই স্মরণ, এই পড়া, এই পাঠ। আম্মা মান ইস্তাগনা, তাহলে তাফসিরে যেটা আছে তার বাস্তবতা কোরআনেও আছে। এখন তাদের কথা যারা এমনি এসব কিছুর প্রয়োজন বোধ করে না, ইস্তাগনা, এই যে উন্নাসিকতা দেখায় আর কি, ওটা তোমার কাছে এসেছে বটে, হ্যাঁ মোহাম্মদ কি বলো টলো শুনি দেখি, এরকম আমার চাচারা বউ আছে আমার কাছে, কি তুমি নাকি এক নতুন কাহিনী শুরু করছো, কোরআন সরাসরি পড়ে শোনাও, আমি তো শুনে আশ্চর্য হয়ে গেছি, তোমার আবার কোন পাগলামিতে পাইছে। আসছেন মুরব্বীরা, তো সেই রকম আম্মা মানে ইস্তাগনা, ইস্তাগনাকে আপনি কি দেখবেন, মানে যারা তাদের নিজ মনে স্বয়ং সম্পূর্ণ একটা বুঝ নিয়ে আছে, খেয়াল করবা, মানে তাদের অভিব্যক্তিতে কোনো প্রয়োজন, আমি কথাটা কি বলতে পারছি, জ্ঞানে পরিপূর্ণ, জ্ঞানে মানে জ্ঞান বুদ্ধি অমুক তমুক জীবন সম্পর্কে তারা একটা টোটাল ধারণা নিয়ে আছে, ইস্তাগনা। অর্থাৎ কেউ তাদেরকে দাওয়াত দিক, কেউ নতুন কথা শোনা, খেতে তাদের কিছু যায় আসে না। আচ্ছা কি বলছো শুনি তো, এই ও আচ্ছা এরকম কিছু কথা, আচ্ছা ঠিক আছে দেখি, ভেবে দেখবো, চিন্তা করবো। ফাআনতা লাহু তাসাদ্দা, তো যে ইস্তাগনা, যে এর কোন, যার কাছে এর কোনো প্রয়োজন নেই, তুমি তাকে নিয়ে ব্যস্ত। ভাবো, তাহলে তুমি অন্ধ লোকটাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে কেন? কারণ তুমি যাদের প্রয়োজন নেই তাদেরকে বোঝাবার জন্য পাগল হয়ে গেছো, এই ভাই এরকম ওইরকম, এই ব্যাপারটা আপনি বোঝেন। কথা বলছেন? আচ্ছা, ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, এই যাকাত শব্দটির যে বিভিন্ন ব্যবহার কয়ভাবে আসছে, কয় ফর্মে আসছে, এটাও দেখো। আচ্ছা, তোমার কি হবে যদি সে শুদ্ধ না হয়? তোমার কি দায়িত্ব ভাবো। ওয়া আলাইকা আল্লাহ ইয়াযাক্কা, সে যদি না শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়। ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ, আর যে এসে, তার কথা যে এসেছিল তোমার কাছে ছুটতে ছুটতে, ওয়া হুয়া ইয়াখশা, সে তো ভয় পায়। তাহলে এই জায়গায় কোরআনকে নেবে আর কোরআনকে নেবে না, এইরকম স্পষ্ট চিত্র দুনিয়াতে মানে কোরআনে আর কোথায় আছে বলুন? ফাআনতা আনহু তালাহা, আর যে ভয় পায় তুমি তার প্রতি অনীহা প্রকাশ করো, তার প্রতি কোনো আগ্রহ দেখাও না। এই জন্যে ভাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, একেবারে আমার তেলাওয়াতের প্রথম জীবন থেকে নিয়ে একেবারে যেই মানুষটা কোনায় বসে আছে, কিছু বুঝবে বলে কোনো মনেই হয় না। খেয়াল করুন, কত উপহাস আমাকে শুনতে হয়েছে, আপনি ওদের কি বোঝে? ভাই দায়িত্ব তো আমার না। কাল্লা ইন্নাহা তাযকিরা, এসব কিছুই নয়, এ এক পাঠ্য বা এক স্মারক। ফামান শাআ যাকারাহু, এখানে এলো আরো পরিষ্কার করে, এখন যে চাইবে
সে একে মনে করে নেবে, মুখস্থ করে নেবে, পড়ে নেবে, জেনে নেবে। ফি সুহুফিন মুকাররামাতিন। এখন আপনি দেখুন মানে কোথায় সংযোগটা স্থাপিত হচ্ছে। অর্থাৎ আপনি যদি একে নিলেন, এই তাজকেরাকে আপনি যদি আপনার স্মারক হিসেবে, অর্থাৎ আমি এটা পড়ব এবং আমার জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি প্রেক্ষিতে এ আমাকে করণীয় আমাকে শিখিয়ে বলে দেবে। ওই যে তুতি উকুল হাকুল্লাহিন, সূরা ইব্রাহিম, এই বৃক্ষের ফল কালিমাতুন তাইয়্যিবাতুন, তাই না? তো এই বৃক্ষের ফল আপনাকে সবসময় ফল দিয়ে যাবে। ফল দিয়ে যাবে সবসময় মানে কুল্লাহিন মানে কি, যখন প্রয়োজন আয়াত মনে পড়ে যাবে। না, এটা এখন করা যাবে না। ওই যে নাহা আন নফস আনিল হাওয়া, কেমন করে মানা করবেন আপনি? আপনার মনের একটা ইচ্ছা, আহারে মনে আমার চাইছিল একটু করি না, তাহলে আপনি যদি ফমানশা যাকারা হু, এই হুকে ইন্নাহা তাজকেরা, আমরা কি বলবো? তাজকেরা মানে পাঠ্য, অর্থাৎ যা পড়ে মনে রাখতে হয়, তাই তাজকেরা আরবিতে, যা পড়ে মনে রাখতে হয়। তাহলে কি হলো? এখন যে চাইলো সে একে মনে করার জন্য নিল। যদি নেয় ফি সুহুফিন মুকাররামা, কারণ সে যে নকল দলিল নিল, এই নকল দলিল যুক্ত হচ্ছে আসল দলিল যা রয়েছে সম্মানিত সব পাতায় লেখা, ওই ফ্যাক্সের মতো একদম, মানে ফুল স্টপ, এটা সেটা, অমুক তমুক, অতি ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে জাপান থেকে উড়ে আসছে, মেশিন ছেপে ছেপে বার করে দিচ্ছে। এইটা খুব মানে আগ্রহ জাগায় মনের মধ্যে, এই জন্য পড়ারও ইচ্ছাটা জাগে এবং বাসনা তৈরি হয় যে প্রভু আমি যখন পড়ি তখন তোমার ঊর্ধ্ব জগতে এ ব্যাপারে খবর হয় কিনা। ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন, অনেক উঁচুতে তোলা, মুতাহহারাতিন, একেবারে পরিশুদ্ধ, মানে পরিশুদ্ধ করা, বেআইদি সাফারাতিন, তাহলে সেই সমস্ত লেখকদের হাতে কিরামেন বারার। আমি এখানে বাংলায় যা লিখেছে নাক এড়িয়ে গিয়ে আমি বললাম বেআইদি সাফারাতিন, সাফারা মানে লেখক, তো সেই লেখকদের হাতে কিরামেন বারারা, যারা কি বলবো আমি যে কতই না মানে যারা লেখকদের সুসম্মানিত নেককার লোকদের, লেখকদের হাতে থাকে। তো কিরামেন বারা, কিরাম শব্দটি নিন সম্মানিত, বারারা মানে একদম কর্তব্যপরায়ণ, প্লেন। ওই লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবাল আল মাশরিক ওয়াল মাগরিব, তো বারারা মানে পুণ্যবান যারা একেবারে। তাহলে ফি সুহুফিন মুকাররামাতিন, মুকাররাম শব্দটি এখান থেকে নিন, একেবারে সম্মানিত সব পৃষ্ঠায় রয়েছে কি এই জাকা মানে তাজকেরা, এই তাজকেরা। এটা তো আমি নকল পড়ছি, মূল কপি কোথায়? একেবারে সুহুফিন মুকাররামাতিন। তাহলে কি হচ্ছে এখানে? ফ্যাক্সের মতো আমি উচ্চারণ করছি, ওইখানে প্রতিক্রিয়া হচ্ছে। মানে যোগাযোগটা এমন, আমরা তো সেই সূরা মাআরিজ পড়ে এসেছি, তাই না, যে তারজুল মালাইকাতু ওয়া আর-রূহ ফি ইয়াউমিন, তাই না, মিকদারুহা 50 আলফা সানাতিন, 50,000 বছর যদি আমি রওনা করি, 50,000 বছর লাগবে আমার সেখানে পৌঁছাতে। সেই জায়গায় চলে যায়, ভাবা যায়। মানে ব্যাপারটা হলো কোরআনের এই জীবন্ত অবস্থাটা আপনাদের অবগতিতে আছে কিনা, মানে আগ্রহটা হবে কেন পড়তে, যে আমি পড়লেই ঊর্ধ্ব জগতের সঙ্গে আমার কানেকশনটা তৈরি হচ্ছে। মানে এইটা পড়লে অক্ষরে অক্ষরে 10 নেকি সওয়াবের গাঁটটি বান্ধ এবং গাঁটটি নিয়ে কিয়ামতের দিনে হাজির, এগুলো এই সমস্ত না। যখনই আমি এখানে উপস্থিত, ঊর্ধ্ব জগৎ আমার সঙ্গে উপস্থিত।
দেখুন, আপনি লেখা দেখুন, আপনি এখানে পরিষ্কার যে কাল্লা ইন্নাহা তাজকিরা, একখানা পাঠ্য, ফামান শাআ যাকারাহু, কার জন্য পাঠ্য? যে এটা যে চাইলো সে এটা মনে করে নেবে। কেন মনে করে নেবে? ফি সুহুফিন মুকাররামা, কারণ সে যা ধরেছে, যা পড়বে, সে এগুলো লেখা রয়েছে, মূল দলিল রয়েছে একেবারে সম্মানিত সব, সেইখানে সে উল্লেখ হয়ে যাচ্ছে কিনা যে একে নিল, ফামান শাআ যাকারাহু, এ পাঠ্য পড়লো সে। তো যদি সে পড়ে তাহলে আসলে সে কি পড়ছে? একেবারে যা রয়েছে সুহুফে মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারাতিন, মানে পরিশুদ্ধ, পবিত্রতা একেবারে উঁচুতে, একদম সর্বোচ্চ পর্যায়ে তোলা। বেআইদি সাফারাতিন, সেই সমস্ত লেখকদের হাতে লেখা, কিরামিন বারারা, যারা নিজেরা নিজ অস্তিত্বে সম্মানিত। কি কারণে? তাদের কর্মপরায়ণতার কারণে, তাদের নিষ্ঠার কারণে। কুতিলাল ইনসানু মা আকফারাহু, সুবহানাল্লাহ, মাআল্লাহ। ধ্বংস অনিবার্য সেই মানুষের, মানে মা আকফারাহু, যারা একে অস্বীকার করে। ভাবো, মানে কুতিলাল ইনসানু, ধ্বংস অনিবার্য মানুষের, মা আকফারাহু, কি কি কাকে সে অস্বীকার করছে, কাকে প্রত্যাখ্যান করছে? মিন আইয়ি শাইইন খালাকাহু, মানে কে করছে, কি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে, মানে কোরআনকে প্রত্যাখ্যান করছে কে? যে নিল সে চলে গেল ফি সুহুফিন মুকাররামাতে। এই তুলনাটা একটু খেয়াল করুন। তার সাথে যুক্ত হয়ে যাচ্ছে একেবারে ঊর্ধ্ব জগতের, একেবারে পরিশুদ্ধ জগতের মারফুআতিন মুতাহহারাতিন, মানে বিশুদ্ধতার উচ্চ মার্গে সে চলে যাবে, অতটা উঁচুতে সে উঠবে, তাই না? বেআইদি সাফারাতিন কিরামিন বারারা, কারণ মূল কপি রয়েছে তাদের হাতে, যারা কিরামিন বারারা, একেবারে কর্তব্যনিষ্ঠায় যারা সম্মানিত। তো কুতিলাল ইনসানু মা আকফারাহু, সেই কারণে যারা একে অস্বীকার করছে, তার সেই মিন আইয়ি শাইইন খালাকাহু, কি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে? মিন নুতফাতিন, মানে কে কোরআনকে অগ্রাহ্য করছে? এক ফোঁটা বীর্য দিয়ে যাকে তৈরি করা হয়েছে, সে খালাকাহু ফাকাদ্দারাহু, তিনি তাকে সৃষ্টি করেছেন তা দিয়ে, এবং তারপর তার এই বর্তমান সাইজ, আকার, আকৃতি তিনিই নির্ণয় করেছেন। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, এই যে সুম্মা সাবিলা ইয়াসসারাহু, তারপর তাকে তিনি তার চলার পথকে সহজ বানিয়ে দিয়েছেন। এই ব্যাপারটা দেখুন। সুম্মা আমাতাহু ফাআকবারাহু, আর আমরা এই যে সুম্মা সাবিলা ইয়াসসারাহু, একে আমরা একটু পেছন থেকে নেই, তাই না? পেছন থেকে নেই যে তারপর ওয়াহাদাইনাহু সাবিল, আচ্ছা, আয়াত 3 সূরাত আদ-দাহর, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, মানে একদম সাবজেক্টিভ কানেকশনটা কোথায়? আর এখানে কি লিখেছেন? মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন, একই প্রসঙ্গ আমরা পড়ে এসেছি। কিভাবে? যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন, মিশ্রিত বীর্য দিয়ে আমরা মানুষকে সৃষ্টি করেছি, নাবতালিহি, তাকে আমি পরীক্ষা করব বলে, ফাজআলনাহু সামিয়ান বাসীরা, তাই তাকে করেছি মানে শুনতে পারে, দেখতে পারে। ইন্না হাদাইনাহু সাবিল, আর আমি যেটা দেখাতে চাই, যারা কোরআনের ছাত্র আমরা, যারা একদম উপস্থিত ফেলো যারা, তাদেরকে দেখাতে চাই এই ব্যাপারটা, যে ক্রমান্বয়ে যে ঘনীভবন, অর্থাৎ আস্তে 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 যে একেবারে সংক্ষেপ হতে 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 কোন জায়গায় চলে যাচ্ছে কোরআন। দেখেন আপনি কত বড় দুটো লাইন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়ান বাসীরা, ইন্না হাদাইনাহু সাবিল, এত বড় ফাইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান। এখানে দুটো কথা, মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন, বলো কাহিনী শেষ। ফাকাদ্দারাহু,
ফাখালাকাহু ওয়া কাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহু, যে পথে চলতে চায় সেই পথ তার জন্য সহজ করে দিয়েছি। এখন এই যে পথে চলতে চায় সেই পথ তার জন্য সহজ করে দিয়েছি কোথায় পেলাম আমি? এই যে ইন্না হাদাইনা সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি কোরআনের বাইরে তো যাইনি, বোঝা গেল? সে এখন অকৃতজ্ঞও হতে পারে, কৃতজ্ঞও হতে পারে। আর সেইটা এখানে কিভাবে আসছে, এর আদি রূপ কি, তাই না? সুম্মা সাবিলু ইয়াসসারাহু, তারপর পথ, চলার পথ সহজ করে দিয়েছে। এই প্রসঙ্গে আর কিন্তু বলছে না কিছু। সুম্মা আমাতাহু ফাকবারাহু, তারপর তাকে মৃত্যু দিয়েছি এবং তাকে কবরস্থ করেছি। সুম্মা ইযা শাআ আনশারাহু, তাই না? তারপর যখন তিনি চাইবেন তাকে পুনরায় আবার উঠে দাঁড় করাবেন। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহু, বাংলা লিখেছে কখনো নয় সে সেই কর্তব্য পালন করে নাই যাহার নির্দেশ আল্লাহ তাহাকে দিয়েছিলেন। বলেন তো আপনি এখানে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে বলতে পারবেন যে আমি আল্লাহ এটা বলেছিলেন, আমি এটা করছি? কোনো একটি আইটেমের ব্যাপারে আমাদের জীবনে কোনো সাক্ষী দিতে পারি আমরা? আমরা আমাদের কাছে সাক্ষী হতে পারি যে এই একটি কাজ, এই একটি আয়াত আমি আমার জীবনের প্রায়োগিক দিকে নিয়ে, বাস্তবের দিকে নিয়ে এসেছি, যে আমি কিছু কিছু আয়াতকে আমি আমার করণীয় হিসাবে আমি প্র্যাকটিস করি, অনুশীলন করি, তাই না? আমি এখানে একটা ছোট্ট জিনিস দেখাই আপনাদেরকে। আজকে যেই প্রসঙ্গগুলো আমরা বললাম, সূরা মুজাম্মিলে আসুন। সূরা মুজাম্মিলে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু সুম্মা কুমাল লাইল ইল্লা কালিল, এটা তো কোরআনে অনুশীলনী। এইভাবে আপনাকে কোরআন শিখতে হলে এটা লাগবেই, এর বাইরে যাওয়া যাবে না। এটা লাগবেই আপনার জীবনে, অল্প হোক, কম হোক, বেশি হোক, 2 বছর হোক, 5 বছর হোক, করতেই হবে আপনাকে। ইটস এ কোর্স। আচ্ছা, আউজিদ আলাইহি ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআন অনুশীলনের একটা বাস্তবতা। তাহলে ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, তাহলে এই যে ক্রমান্বয়ে যে ব্যাপারটা তোমাকে অনুশীলন করতে বলা হয়েছে, এই জন্য যে খুব শীঘ্রই আমরা তোমার উপরে কাওলান সাকিল, যোগ্যতা যত বাড়বে অত আমি বাড়িয়ে দেব। তাই না? তাহলে কি হলো, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আসাদ্দু ওয়াতান ওয়া আকওয়ামু কিলা, মানে পড়ার সুযোগ পেলাম বলে পড়লাম আর কি, যে এই রাতের এই যে অনুশীলন এটা বড় কার্যকর। কিসে? আত্মসংযমের ক্ষেত্রে এবং সঠিক হওয়ার ক্ষেত্রে যা বলতে বলা হয়েছে তা বলতে। আকওয়ামু কিলা, অর্থাৎ যা বলা হবে তোমাকে সেগুলো তুমি যেন আবার বলতে পারো, সেই জন্য এই অনুশীলনী খুবই কার্যকর। ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাওয়িলা, এইটুকু শোনাবার জন্য আমি এই এনেছি এখানে 7 নম্বর আয়াত শোনার জন্য। সকলেই দেখি আমরা তাকি কোরআনের দিকে, যে ইন্না লাকা ফিন নাহারে সাবহান তাওয়িলা। এখন মনে করুন রসুলের তো সারাদিন এই বাড়ি ও বাড়ি, একে ধরে ওকে ধরে, তার ছিল তার কাজ বালা পৌঁছানো। আমরা সূরা নূহে দেখে এসেছি কিভাবে কত আকুলতা নিয়ে পৌঁছাতে হয়, কিভাবে ডেকেছি, গোপনে ডেকেছি, প্রকাশ্যে ডেকেছি, চিৎকার করে বলেছি। ওই ধারাবাহিকতাও মনে রাখবেন। তাহলে রসুল দিনের বেলা সারাদিন এই কাজ করতেন, একান্ত হওয়ার কোনো সময় তার নেই। তাহলে আপনার 2টা অংশ, একটা প্রকাশিত অংশ, একটা অপ্রকাশিত অংশ। খেয়াল করবেন, আপনি কোরআন অনুশীলন করছেন, এর একটা প্রকাশ থাকবে আপনার। ফিন নাহারে সাবহান তাওয়িল, রাতের বেলায় ওয়াযাক্কির ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাহলে রাত্তিলের কোরআন আসলো যাক্কির ইসমা রাব্বিকা। এই সংযোগগুলো দেখে নিন। আমরা ইসমা রাব্বিকা আমাদেরকে তো শিখাইছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করো, তো আল্লাহর নাম তো নেওয়া হলো, আসলে কি তাই? গোটা কোরআনই আল্লাহর ইসম নাম, এবং সেটা তো আমরা দেখেছি 5খানা, সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে পৃথিবীতে, তারা তার সাক্ষী বহন করছে, নিত্যকার কর্মে সাক্ষী বহন করছে তারা।
তো সেই ইসমে রাব্বিকা, তাহলে ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এই যে একান্ত সময় কখনো দিয়েছেন আল্লাহকে? আধা ঘন্টা থেকে শুরু হোক, 15 মিনিট থেকে শুরু হোক, যে এই সময়টা আমি আর আমার সৃষ্টিকর্তা প্রভু, আমি আবল তাবল কোনো কথা গুছিয়ে বলতে পারি না। ধরুন শুনছি এই অবস্থায়, এই বউয়ের অবস্থায়, এই ছেলের অবস্থায়, সমাজের অবস্থায়, কর্মের অবস্থায় আমি কি করব? কি করব আমি? কে বলে দেবে তুমি না বললে? ওয়ামা আদরাকা, কে বলবে আমি ছাড়া? তাহলে দেখলেন যে দিনের বেলা আপনার ব্যস্ততা, রাতের বেলা কি করবেন আপনি, এবং সেখানে বাত্তিল মানে ওতা বাত্তাল ইলাইহি তাবতিলা, মানে কোনো কিছুর সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না রাতের বেলা আপনার। এই যে আপনি সম্পর্কের মধ্যে আছেন আবার আপনি নিঃসঙ্গ, আপনি সম্পর্কের মধ্যে আছেন আবার আপনি নিঃসঙ্গ। তখন শুধুমাত্র তার দিকে আপনার ধ্যান, তাই না? এই যে আস্তে 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 ক্রমশ ঘনীভূত হয়ে আসছে ব্যাপারগুলো, কোন দিকে যাচ্ছে খেয়াল করি আমরা। তাহলে সুম্মা সাবিল ইয়াসসারাহু সুম্মা আতাহু ফাআকবারাহু, তারপরে আমাতাহু, তারপর তাকে মৃত্যু দিয়েছি এবং তাকে কবরে দিয়েছি। সুম্মা ইযা শাআ আনশারাহু, তারপর যখন তিনি চাইবেন তখন তাকে আবার পুনরায় তিনি তুলবেন বানিয়ে। কাল্লা, এখন এই লোকটার অবস্থা কি? লাম্মা ইয়াকদি মা আমারাহু, এখনো সে তা করেনি যা তাকে আদেশ করা হয়েছিল। এ অবস্থায় কবর থেকে তুলবে আপনাকে, উঠবেন? বলেন। আপনি যে আপনাকে পুনরায় তোলা হচ্ছে, আমাতাহু, তিনি আপনাকে মারবেন, তিনি এখানে পাঠিয়েছেন, তিনি আপনাকে মারবেন, আবার কবর থেকে তিনি আপনাকে তুলবেন। উঠেই কি শুনতে পাবেন? যে না, এসব লাম্মা ইয়াকদে মা আমারাহু। এখন এখানে একদম অক্ষরে শব্দে শব্দে যাই, এখনো সে সম্পূর্ণ করেনি। ইয়াকদে মা আমারাহু, যা তাকে আদেশ করা হয়েছিল। আমার কাছে সময় কোথায় ভাই? বলুন, অবসর কাটাবার মতো সময় কোথায়? ফালইয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, খেয়াল করুন কোথার থেকে কোথায় চলে যাচ্ছেন আল্লাহ। আচ্ছা, এই কথাটা তো বললাম আমরা, তাহলে একবার একটু তাকিয়ে দেখুক সে তার খাবারের দিকে। আন্না সাবাবনাল মা সাব্বান, মানে এই যে খাবারটা সামনে নিয়ে বসেছে একটা প্লেটে, তার দিকে তাকিয়ে দেখুক যে আমরা প্রচুর পানি বর্ষণ করেছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কান, সেই পানি মাটির একেবারে কন্দরে কন্দরে ঢুকিয়ে দিয়েছি। ফাআনবাতানা ফিহা হাব্বান, আপনার মধ্যে কি করে এই জাকারাহু কাজ করবে? আপনাকে বলা হচ্ছে লাম্মা ইয়াকদে মা আমারাহু, এই কথাটা জীবদ্দশায় সম্পূর্ণ সচেতন, সুস্থ স্বাস্থ্য সহকারে এখন আমি বলছি, আপনি পড়ছেন, আমি শোনাচ্ছি, আমরা পড়ছি, আমরা বুঝে নিচ্ছি ব্যাপারটা। এখনো সম্পূর্ণ করা হয়নি, সম্পন্ন হয়নি যা আমাকে করতে আদেশ করা হয়েছিল। করণীয় বলে দিচ্ছেন। যারা বেঁচে আছি আমরা একটু খাবারটার দিকে তাকা, কি করে এই খাবার সামনে এলো, কোথায় চলে গেছেন? বৃষ্টি বর্ষণ করেছি প্রচুর পরিমাণে, তা দিয়ে মাটিকে যোগ্য করেছি ধারণ করতে। তারপর সেখান থেকে আনবাতানা ফিহা হাব্বান, এই দানা সেখান থেকে তুলেছি। ওয়াইনাবান ওয়া কাদবান, এবং বিভিন্ন ফল, কলা, তাই না, ওয়া জাইতুনান ওয়া নাখলান, এবং খেজুর, ওয়া হাদাইকা গুলবান, এবং শাকসবজি অন্যান্য যে সমস্ত আছে, তাই না, ওয়া ফাকিহাতান ওয়া আব্বান,
এবং আরো কত রকমের বাগ বাগিচা এবং রকম বেরকমের খাদ্য উদ্ভিদ, মানে একেবারে মানে ফল মূল, মাতাআন লাকুম, মিলিয়ে দিচ্ছেন কোথায়? ওয়ালে আনআমিকুম, মাটিতে যা উৎপন্ন হয় এটা যেমন তোমাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী, তেমনি তোমাদের গৃহপালিত পশুদেরও। তাহলে এখনকার সায়েন্স যে বলে হিউম্যান বিং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল, অ্যানিমালই তো আমরা, পশু যা খায় আমরাও তাই খাই। এই হলো সেই আসফালা সাফিলিন। কয় জায়গায় আমরা পড়েছি তোমরাও খাও, পশুরাও খায়, তোমরাও খাও, আনামও খায়। ফাইদা জাআতিস সাখা, অতঃপর যখন, তাহলে কি হলো, আমরা কিভাবে দেখে এলাম? আগে দেখেছি আমরা আগের সূরায়, আমরা সূরা নাজিয়াতে দেখেছি ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, আয়াত 24। এরপরে দেখি কি আইয়ানা মুরসাহা ও ইয়াসআলুনাকা আনিস সাআহ, আয়াত 42, তাই না? তাহলে এখন এখানে এরপরে কি এন্নামা, হ্যাঁ এই, তাহলে ওখানে কি হলো আসা, আর এখানে হলো তাম্মাতুল কুবরা। এখানে সে কথা কিভাবে আসছে? ফাইদা জাআতিস সাখা, তাই না? সেই কান বধিরকারী ধ্বনি উচ্চারিত হইবে, সেই প্রচণ্ড শব্দ আসবে যখন। এবার আসুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ, সেই দিন পালাবে ব্যক্তি মিন আখিহে, তার ভাই ব্রাদার থেকে, ওয়া উম্মিহি ওয়া আবিহে, তার মা থেকেও তার বাপ থেকেও, ওয়া সাহেবাতিহি ওয়া বানিহে, এবং তার বউ থেকে এবং তার সন্তানদের থেকে। লিকুল্লি ইমরিইন মিনহুম, এবং তাদের মধ্যে থেকে প্রতিটি ব্যক্তি, ইয়াউমাইদিন, সেই দিন, শানুন ইউগনিহে, সে নিজেকে কি করে বাঁচাবে। এখান থেকে কি করে সে মানে উদ্ধার পাবে? ইউগনি হে, উজুহুন ইয়াউমাইদিন মুসফিরাতুন। তাহলে আমরা আসি, তাহলে ইয়াউমাইদিন ইয়াফিরুল মারউ, ব্যক্তি সেদিন পালাবে মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। থাকলো কে বাকি? এখন পালাতে অসুবিধা কোথায়? কোরআন বিশ্বাস করি, কোরআন আল্লাহর কথা, আর কোরআন যদি বলেন একদিন তুমি কিন্তু এখান থেকে সব থেকে পালাবে, তো প্রভু তখন কেন পালাবো? এখনই পালাই। এখনই পালাই, এখনই আমি আর এর মধ্যে নাই। দেখুন একটা ব্যাপারে খুব স্পষ্ট, আপনি যদি এদের সঙ্গে এদের মধ্যে কিন্তু থাকবেন আপনি, কিন্তু এদের সঙ্গে আপনি নাই মানে কি? বাজার দরকার করে দিচ্ছেন, চালানা দরকার করে দিচ্ছেন, ডালানা দরকার করে দিচ্ছেন, কারণ আপনি আপনার নিজেরও একটা মানে ফরকান আছে, আপনার নিজেরও একটা দায়িত্ব আছে। অর্থ আপনার দ্বারা উপার্জিত হয়, আপনি অর্থ উপার্জনের জন্য রীতিমতো যাচ্ছেন সেখানে, এবং তাদের আয়োজনের জন্য, জীবিকার জন্য যা করা দরকার আপনি করে দিচ্ছেন। আর কি চায় এরা? তাহলে আপনি ন্যূনতম আপনার এই দুনিয়ার তাদের উপার্জনের জন্য, তাদের জীবিকার জন্য যতটুকু করা অতটুকু যদি করেন, তা আপনি দেখবেন যে কিভাবে আল্লাহ আস্তে আস্তে আপনাকে গুটিয়ে দিচ্ছেন। খালি মনে রাখবেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বাহু ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া। আলহামদুলিল্লাহ, তাহলে যেদিন পালাতে হবে সবাইকে ছেড়ে আজ নয় কেন? আজ কি সমস্যা? আজ তো পড়লাম, কোরআনে যদি বিশ্বাস করি তাহলে কেন বিশ্বাস করব না? এটা এখনই তো পড়লাম, এটাই তো সত্য, এই সত্য তো এখন জানতে পারলাম। আচ্ছা, এটা নিয়ে ভাবি, দেখি, হ্যাঁ পড়লাম তো বটে, এটা কার্যকর করা দরকার, খুব গুরুত্ব আরোপ করলেন, বেরিয়ে গেলেন, ভুলে গেলেন, কারণ আপনি তো নিচ্ছেন না। বরং নেবে কে, তাই নাকি? হ্যাঁ, আর এখন থেকে নাই, আর নো মোর টু দেম, আমি আর এদের কেউ নই।
কারণ এদেরকে ছেড়েই যখন পালাতে হবে তখন এখন নয় কেন? হ্যাঁ আছি, বউয়ের স্বামী হয়ে আছি, মায়ের সন্তান হয়ে আছি, দাদির নাতি হয়ে আছি, কিন্তু কর্তব্যে করণীয় যা করে দিচ্ছি। ওয়াজুহুন ইয়াওমাইদিন মুসফিরাতুন, কিছু কিছু মুখমণ্ডল সেই দিন হবে ঝকমক করতে থাকবে, সাধারণ কিন্তু। দাহেকাতুন মুস্তাবশিরাতুন, হাস্যোজ্জ্বল সুসংবাদ প্রাপ্ত। ওয়া উজুহুন ইয়াওমাইদিন আলাইহা গাবারাতুন, আর কিছু মুখমণ্ডল তাদের উপরে ধুলো মলিন একেবারে লেপটানো থাকবে। তারহাকুহা কাতারাতুন, আচ্ছন্ন থাকবে একেবারে, সময় অন্ধকার সমাচ্ছন্ন থাকবে। কাতারাতুন আমি বলবো যে একদম মুখে মাখানো থাকবে আলকাতরা। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, এরাই তারা যারা অস্বীকার করেছিল এই কোরআনকে, যে কারণে তারা পাপিষ্ঠ হিসেবে গণ্য হয়েছে। ওই সেই আবার একটু পিছনে ফিরে আসুন যে লাম্মা ইয়াকদি মা আমারা, জীবনটাকে জ্ঞানের আওতায় নিয়ে নাওনি, তাই না? একে তুমি জ্ঞান বানিয়ে নাওনি, তাহলে করেছো কি? কোন সূরার কত নম্বর আয়াত? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো তোমার এই বান্দাকে। হাত্তা ইযা যাও ক্বালা আকাযযাবতুম বিআয়াতি ওয়া লাম তুহিতু বিহা ইলমান, মিথ্যা মনে করেছো আমার বাণী ও বার্তাকে। 84। এরপরে কথাটা এই কথাটা আমাদের সাবজেক্ট কখন এসে পৌঁছায়? ওয়ালাম তুহিতু বিহা ইলমান, করণী তুহিতু আয়ত্তের মধ্যে নিয়ে নেওয়া, বিহা একে দিয়ে ইলমান জ্ঞানে, অর্থাৎ আমার যত জ্ঞান, লক্ষ্য রাখবেন ব্যাপারটা, যত জ্ঞান অর্জিত হচ্ছে এই পৃথিবীতে, যা কিছু আমি ইন্দ্রিয়র মাধ্যমে চোখে দেখছি, কানে শুনতে পাচ্ছি, বুঝে আসতেছে, যা কিছু আমি অনুভবের মাধ্যমে আসছে, এই সব মিলিয়ে আমি একে আমার এই কোরআন দিয়ে, অর্থাৎ এই ওহির জ্ঞান দিয়ে পেঁচিয়ে নেই কেন, যাচাই করে নেই কেন? আম্মাযা কুনতুম তা'মালুন, তাহলে দুনিয়াতে এত বড় জীবন একটা কাটিয়ে এলে 50 বছর 60 বছরের, করতে কি ওখানে বসে? কি করতে ওখানে বসে? হ্যাঁ, তাহলে সমস্ত ব্যাপারটা কোথায় এসে দাঁড়ালো? আমরা কি দেখালাম? লাম্মা ইয়াকদি মা আমারাহু, সে তো এমন অবস্থায় সে উঠছে আবার এই মৃত্যু থেকে যে এখনো সে করেনি যা তার করণীয়। করণীয় কি ছিল? ওয়ালাম তুহিতু বিহা ইলমান, একেই জ্ঞান বানিয়ে নেওয়া। সহজে বলি কথাটা, কোরআনই আমার জ্ঞান, আমার অবগতি, যা কিছু ভাবি, চিন্তা করি, কল্পনা করি, উদ্ভাবন করি, তারপরে যা কিছু পৃথিবীর যা কিছুকে আমি বিবেচনা করি, সব আল্লাহর কিতাব দিয়ে, ওহী দিয়ে। কিন্তু ছিল আমার কাজ। যদি না করি, ওই যে ওয়ালাম্মা ইয়াকদি মা আমারাহু, দেখেছো ক্রসটা? আম্মাযা কুনতুম তা'মালুন, তাহলে কি সেগুলো যা করতে তোমরা ওখানে বসে? ওয়াবাকা আল কাউলু আলাইহিম, তো সেই যে কথা ইবলিসকে দেওয়া, সেগুলো কার্যকর হবে তাদের উপরে। বিমা যালামু, তারই কারণে যে সর্বনাশ করেছে তারা নিজেদের, ফাহুম লা ইয়ানতাকুন, এবং টু শব্দ করবে না কেউ। পড়া না পড়া ছেলেটাকে যখন চোখের সামনে বসে পিটায়, তাই না শিক্ষক, আর যারা পারে তারা কি একটু হলেও আনন্দ পায়, তার কারণ তারা যে কষ্ট করে পড়েছে। আলহামদুলিল্লাহ। তো এই 25 বা আমি কি বলছি, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, 42 আয়াতের সূরাতুল আবাসা এখানে শেষ হলো। রব্বানা আমান্না বিমা আনজালতা, প্রভু আমরা বিশ্বাস এনেছি যা তুমি নাজিল করেছো। ওয়াত্তাবানা রাসূল,
এবং তোমার বার্তাবাহকের আনুগত্য অনুসরণ করছি। ফাকতুবনা মা শাহিদিন, আমাদেরকে লিখে নাও তোমার সাক্ষীদাতাদের মধ্যে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।